আলী ডাকতে বলে, ফাতেমা রে, আল্লাহ নবীর লাঠি ঘোরানোর দ্বারা আঘাত পেয়েছিল একজন সাহাবী। আল্লাহ নবী আজ ওই সাহাবীর নবীজির পিঠে আঘাত করে তার ঋণ পরিশোধ করবে, যার কারণে নবী আমার লাঠিটা দেওয়ার জন্য বলেছেন। ফাতিমাতুজ জোহরা লাঠিটা দিয়ে দিলেন। লাঠিটা দিলেন ঠিকই, কিন্তু হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান, হুসাইন, যা যা যা, যাইয়া দেখ রে হুসাইন, তোর নানার গায়ে কি যেন আঘাত করবে, লাঠি দিয়ে মারবে, যা পিঠটা বাইধা দে, রহমাতুল লিল আলামিনের গায়ে যেন আঘাত না লাগে, জীবন দিয়ে দিবি, সব উৎসর্গ করে দিবি, এর বিনিময়েও যেন আমার বিশ্ব নবীর গায়ে সামান্যতম পশমের আঘাত যেন না লাগে রে। উসামা এইরকম ভাবে হাসান আর হুসাইনকে ফাতিমাতুজ জোহরা যখন পাঠিয়ে দিলেন, হাসান আর হুসাইন গিয়া পিঠ পাইতা দিছে, আঘাত লাগতে দেবে না। কি বিচার! আল্লাহর নবী তখন হাসান আর হুসাইনকে সরাই দিলেন। সরাই দেয়া বলে, হাসান সইরা যা, সাইরা দে, প্রতিশোধ নিয়ে দিদার সুযোগ দে। লাঠিটা নিয়ে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী লাঠিটা নিয়ে আল্লাহ নবীর পিছনের দিকে গেলেন। যখন পিছনের দিকে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে আছে। সাহাবেরা সবার চোখ থেকে জল পড়তেছে, সবাই অবাক, কান্নার রোল পড়ে গেছে। সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, কার গায়ে হাত তোলার জন্য যাস? তোর কি কলিজায় সামান্য পরিমাণ, তোর কি কলিজা কাঁপে না? কার গায়ে আঘাতের জন্য যাস? কত কিছু বলার পরেও সাহাবী উদ্যক্ত হলো, থামলো না। আল্লাহ নবীর পিছনে হাজির হয়ে গেলেন। নবীজির পিছনে হাজির হওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বলে, নবী আমার, যখন আপনার লাঠিটা ঘুরতেছিল, যেই সময় আপনার হাতের লাঠির দ্বারা আমার পিঠে আঘাত লাগছিল, ওই সময় আমার গায়ের ভিতরে জুব্বা ছিল না, কাপড় ছিল না, আমার পুরা বডিটা খালি বডি ছিল। নবী আমার, আপনার দেহটা ঢাকা থাকলে হবে না, আপনার বডিটাও খালি করতে হবে। আল্লাহ নবীকে যখন এমন কথা বললেন, নবীজি আমার দ্বিতীয় কোনো কথা না বলে নিজের বডির থেকে জুব্বাটা খুলিয়া সাহাবায়ে কেরামদের হাতে দিলেন। দেওয়ার পরে তাদের বললেন, ধর, এই যে বডিটা আলগা করে দিলাম, নে তোর প্রতিশোধ নিয়ে নে। সাহাবীর জন্য আল্লাহর নবী যখন নিজের বডিটা আলগা করে দিলেন, নিজের দেহটা জুব্বা খুলিয়া সাহাবীর জন্য যখন খুলে দিলেন, সাহাবী তখন আল্লাহর নবীর দিকে আগায়া আল্লাহর নবীকে মারবে তো দূরের কথা, হাতের লাঠিটা ফেলে দি আল্লাহর নবীকে ডাক দিয়া আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। নবীকে আবার জড়ায় ধরিয়া আল্লাহ রাসূলের গায়ের ভিতরে চুম্বন বসায় দিলেন। নবীজিকে চুম্বন করলেন। আল্লাহর নবীর মোহরে নবুয়তের উপরে একটু চুম্বন দিলেন। নবীজির মোহরে নবুয়তের উপরে চুম্বন দেওয়ার পর আল্লাহর নবীকে দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আপনার দ্বারা আমি লাঠির দ্বারা আঘাত করে কি আপনার প্রতিশোধ আমি নেব? না না, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাবেন? নবী আমার, আপনার আর কোনদিন পাবো কি ভরসা নাই। নবী আমার, বিদায় নেওয়ার আগে নিজের আমল বলতে তো কিছু নাই, আমল বলতে তো তেমন কিছু সংগ্রহ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে কোনোদিন আপনার গায়ের জুব্বা খুলতে বলবো আদেশ করার মতো ক্ষমতা আমার হয় নাই। নবী আমার,
আজকের এই বাহানাতে আপনার জুব্বাটা খোলায়া আপনার মোহরেতে নবুয়তে চুম্বন করার সুবর্ণ সুযোগ পেলাম। নবীজি আপনার মোহরে নবুয়তে আমি চুম্বন বসায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহটার আগলা করিয়া দেহর সঙ্গে দেহটা মিলাইলাম, আপনার মোহরে নবুয়তের উপরে চুম্বন বসাই দিলাম। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যেই দিনকে দাঁড়ায় যাব, নিজের আমলনামা বলতে তেমন তো কিছু নাই, আমলনামা আল্লাহর দরবারে দেখানোর মতো কিছু নাই। আল্লাহ যদি কয় সাহাবীরে কিনে আসির বল, আল্লাহর আদালতে ওই দিনকে দাঁড়ায়া আল্লাহর কাছে বলবো, মালিক আমার আমল বলতে জিন্দেগিতে কোনো কিছু নাই। আল্লাহর নবীর মহব্বত সামান্য পরিমাণ ভালোবাসা, নবীরে ভালোবাসা, নবীরে মহব্বত করে আল্লাহর নবীর বডিটারে আমার দেহের সঙ্গে লাগাইছিলাম। আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর মোহরে নবুয়তের উপরে আমার দুইটা ঠোঁট লাগাইছিলাম। আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার এতটুকু ছাড়া আর কোনো পুঁজি নাই।